আজকের পর্বে যা হতে যাচ্ছে সেটা কেউ ভাবতে পারেনি। উজি ছদ্মবেশ নিয়ে ঢুকে পড়েছে দুর্জয় ঘোষালের বাড়িতে। একটা ভুল করলেই ধরা পড়ে যেতে পারে। আর ঠিক সেই সময়ই অফিসার জিত বসুর ফোন। সত্যি কি আজই ফাঁস হবে, নাকি সব উল্টে যাবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আছে বড় টুয়েস্ট। ছদ্মবেশ নিয়ে দুর্জয়ের বাড়িতে গিয়ে প্রমাণ জোগাড় করল উজি। পুরো ঘটনা জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই উজি বিশ্বাস করতে পারছিল না যে নিশা কোনো অন্যায় করতে পারে, বিশেষ করে ঋষিকে মারার মতো ঘটনায়। উজির দৃঢ় বিশ্বাস ছিল এই ঘটনার পেছনে আসল দোষী দুর্জয় ঘোষাল, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা সম্ভব নয়। এদিকে অফিসার জিত বসুও বহুবার দুর্জয় ঘোষালকে জেরা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মুখ থেকে কোনো সত্য বের করা যায়নি। তাই তিনি আলাদা করে উজির সঙ্গে কথা বলতে চান। জিত বসু জিজ্ঞেস করলেন, আপনি কি করতে চাইছেন বলবেন? উজি শান্তভাবে বলল, আমি সঠিক প্রমাণ জোগাড় করতে চাই। একবার যদি প্রমাণ হাতে আসে, তাহলে দুর্জয় ঘোষালকে গ্রেপ্তার করা আপনার জন্য কঠিন হবে না। জিত বসু কিছু না চিন্তায় পড়ে বললেন, কিন্তু আপনি প্রমাণ জোগাড় করবেন কিভাবে? তখন উজি বিস্তারিতভাবে নিজের পরিকল্পনা খুলে বলল। পরিকল্পনাটা শুনে জিত বসু বললেন, প্ল্যানটা ভালো, কিন্তু এতে ঝুঁকি আছে। আপনি নিশ্চিত তো এতে প্রমাণ পাওয়া যাবে? উজি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমার মনে হয় আমরা সফল হবই। এবার আপনি দেখুন কি করা যায়। এরই মধ্যে দেখা যায় দুর্জয় ঘোষাল বাড়িতে বসে খবরের কাগজ পড়ছে। হঠাৎ বাড়ির কাজের মেয়েটি কাজ ছেড়ে চলে যায়। আসলে এটাও ছিল উজিরই সাজানো পরিকল্পনা, যাতে সে সুযোগ নিতে পারে। উজি ঠিক করে কাজের মেয়ে সেজেই সে বাড়িতে ঢুকবে। এদিকে পৃথা খুব রেগে যায়। বাড়ির এত কাজ কে করবে তা নিয়ে সে চিন্তায় পড়ে। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। দরজা খুলে পৃথা দেখে একজন নতুন মেয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, শুনলাম আপনাদের বাড়ির কাজের মেয়েটা নাকি কাজ ছেড়ে চলে গেছে, চাইলে আমি কাজটা করতে পারি। পৃথা সন্দেহের চোখে জিজ্ঞেস করে, তুমি কে? আগে তো কখনো দেখিনি, আর তুমি জানলে কিভাবে? উজি তখন চতুরতার সঙ্গে বলে, আমরা সবাই একই জায়গায় কাজ খুঁজতে যাই, সেখান থেকেই খবরটা শুনেছি। আমার খুব কাজের দরকার, আপনি যদি আমাকে নেন তাহলে আপনারও সুবিধা, আমারও। দুর্জয় ঘোষাল তখন জিজ্ঞেস করে, তোমার কোনো আইডি কার্ড আছে? উজি সঙ্গে সঙ্গে আইডি কার্ড দেখিয়ে দিল। কার্ড দেখে দুর্জয় অবাক হয়ে বলল, এখন তো দেখছি বাড়ির কাজের লোকেরও আলাদা আইডি কার্ড থাকে। অবশেষে পৃথা সিদ্ধান্ত নেয় উজিকেই কাজ দেওয়া হবে। তবে সে বুঝতেই পারেনি আসলে এই মেয়েটি উজি। উজি কাজ শুরু করে এবং মনে মনে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কাজ করতে করতে সে দুর্জয়ের ঘরের দিকে যায়। দুর্জয় সন্দেহ করে জিজ্ঞেস করে, আমার ঘরে কেন যাচ্ছ? উজি বলে, সব ঘর পরিষ্কার করতে হবে না? তখন পৃথা বলে, আচ্ছা যাও, কাজটা করে ফেলো। আসলে উজির আসল উদ্দেশ্য ছিল দুর্জয় কার সঙ্গে কথা বলে সেটা জানা। তাই সে সুযোগ বুঝে সে ঘরে একটি স্পিকার লাগিয়ে দেয়, যাতে দুর্জয়ের সব কথা বাইরে থেকেও শোনা যায়। কিছুক্ষণ পর দুর্জয় খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখে উজি এখনও ঘর পরিষ্কার করছে। সে বলে, এত সময় লাগছে কেন? উজি উত্তর দেয়, ঘরটা খুব নোংরা ছিল, তাই একটু সময় লাগল। এরই মধ্যে সে টেবিলের কাছে আর ডাইনিং এরিয়াতেও ছোট ডিভাইস বসিয়ে দেয়। এখন দুর্জয় কার সঙ্গে কি কথা বলছে সবই শোনা যাবে। কাজ শেষ করে উজি বলে, আমার কাজ শেষ, আমি এখন যাই। এই বলে সে বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অফিসার জিত বসুকে ফোন করে জানায়, আমার কাজ শেষ, এবার আপনার পালা। জিত বসু তখন দুর্জয় ঘোষালকে ফোন করে অভিনয় শুরু করেন। তিনি বলেন, স্যার, আপনি যেমন বলেছিলেন ঋষিকে মারতে, আমরা তেমনই চেষ্টা করেছি, কিন্তু এখন পুলিশ আমাদের পেছনে লেগে গেছে, আমরা কি করব? দুর্জয় অবাক হয়ে বলে, আপনি কে? এসব কথা বলে আমাকে ফাঁসাতে চাইছেন? আমি কিছুই বলিনি। ফোন কেটে দিলেও দুর্জয় মনে মনে ভাবতে থাকে, কে ফোন করল? সত্যিই কি সেই লোকগুলো? জিত বসু আবার চাপ দিতে থাকেন। যদিও দুর্জয় মুখ খোলে না, কিন্তু জিত জানেন বিরক্ত হয়ে দুর্জয় নিশ্চয়ই আসল লোকদের ফোন করবে, আর তখনই সত্য বেরিয়ে আসবে। এদিকে পৃথা জিজ্ঞেস করে, কার সঙ্গে কথা বলছিলে? দুর্জয় রেগে যায় এবং তাকে সতর্ক করে দেয় যেন তার কাজে নাক না গলায়। অন্যদিকে নিশা ফোন করে উজিকে জিজ্ঞেস করে, তুই কোথায়, কি করছিস? উজি বলে, একটা ছোট কাজ আছে, আমি আসছি। কিন্তু ফোন রাখার পর নিশা বানুকে বলে উজির অ্যাডমিট কার্ড নষ্ট করে দিতে হবে, যাতে সে পরীক্ষায় বসতে না পারে। কারণ উজি যদি পুলিশ হয়ে যায় তাহলে তার সব পরিকল্পনায় বাধা আসবে। তবে উজি আগেই বিষয়টা আন্দাজ করেছিল।
তাই সে নিজের অ্যাডমিট কার্ড নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছে। এরপর উজি বাড়ি ফিরে এলে নিশার সন্দেহ আরও বেড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুই কোথায় গেলি? এই পোশাক কেন? উজি শুধু বলে, তোকে বাঁচাতেই গিয়েছিলাম, প্রমাণ জোগাড় করতে। মনে মনে উজি ভাবে, এখন যদি দুর্জয় সত্যিই ফোন করে তাহলে সব প্রমাণ হাতে চলে আসবে, আর তখনই সে সবাইকে দেখিয়ে দেবে যে কিভাবে দুর্জয় তার দিদিকে ফাঁসানোর চেষ্টা করেছে। অন্যদিকে নিশা ঠিক করে যেভাবেই হোক উজিকে পরীক্ষায় যেতে দেবে না। সে ভানুকে বলে ছোটখাটো একটা ঝামেলা করে রাস্তাটা ব্লক করে দিতে, যাতে উজি কোনোভাবেই পরীক্ষার সেন্টারে পৌঁছতে না পারে। কিন্তু ভানু বারবার বারণ করলেও নিশা কিছুতেই তার কথা শুনতে চায় না। রাতটা যেন অদ্ভুতভাবে ভারী হয়েছিল। উজি বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, কারণ সে জানে এখন সব কিছু নির্ভর করছে দুর্জয় ঘোষাল কাকে ফোন করে তার উপর। অন্যদিকে দুর্জয় ঘরের ভেতর পায়চারি করতে থাকে। তার মনে সন্দেহ বাড়তে থাকে, কে ফোন করেছিল, কেনই বা সেই পুরনো ঘটনার কথা তুলে বলছিল। হঠাৎ সে ড্রয়ার খুলে একটা পুরনো নাম্বার খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে সত্যিই ফোন করে বসে সেই লোকটাকে, যার সাহায্যে সে ঋষির ওপর আঘাত করানোর পরিকল্পনা করেছিল। ফোনটা বাজতেই দূরে বসে থাকা অফিসার জিৎ বসু আর উজি স্পিকারের মাধ্যমে সব শুনতে পায়। দুর্জয় নিচু গলায় বলে, তোরা কি আমাকে ফোন করেছিলি? পুলিশ কি তোদের পেছনে লেগেছে? তখন ওপাশ থেকে লোকটা অবাক হয়ে বলে, না স্যার, আমরা তো কাউকে ফোন করিনি, আমরা তো লুকিয়ে আছি। তখন দুর্জয় বিরক্ত হয়ে বলে, তাহলে কে আমাকে ফাঁসাতে চাইছে? সাবধানে থাকিস, কেউ যদি ধরা পড়িস তাহলে আমার নাম যেন কোথাও না আসে। এই কথাগুলো স্পষ্ট শোনা যায়, আর সেই মুহূর্তেই জিৎ বসুর চোখ চকচক করে ওঠে, কারণ এটাই ছিল সেই অর্ধেক স্বীকারোক্তি যা তাদের দরকার ছিল। উজি চুপচাপ বসে থাকে, কিন্তু তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে থাকে। সে মনে মনে ভাবে এবার হয়তো সত্যি সব প্রমাণ পাওয়া যাবে। কিন্তু ঠিক তখনই একটা সমস্যা দেখা দেয়। স্পিকারের সিগন্যাল হঠাৎ দুর্বল হয়ে যায়, আর শব্দ কেটে কেটে আসতে থাকে। জিৎ বসু দ্রুত টেকনিশিয়ানকে বলে সিগন্যাল ঠিক করতে, কারণ এখন একটা কথাও মিস করা যাবে না। অন্যদিকে দুর্জয় বুঝতে পারে না যে তার প্রতিটি কথা কেউ শুনছে। সে আবারও বলে, এই ব্যাপারটা বড় হয়ে গেলে আমার নাম সামনে আসবে না তো? তোরা সবাই লুকিয়ে থাকিস কিছুদিন, সব শান্ত হয়ে যাবে। এই কথা শোনার পর উজি বুঝতে পারে যে সত্যি খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতর পৃথা সন্দেহ করতে শুরু করে, কারণ সেই লক্ষ্য করে নতুন কাজের মেয়েটা যেদিন এসেছিল সেদিন থেকেই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। সে দুর্জয়কে বলে, আজকে আমার খুব অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কেউ আমাদের নজর রাখছে। দুর্জয় প্রথমে বিষয়টা উড়িয়ে দিলেও তার মনেও সন্দেহ জন্মায়। সে ঘরের চারদিকে তাকাতে থাকে আর ধীরে ধীরে টেবিলের কাছে যায়, যেখানে উজি ছোট ডিভাইসটা লাগিয়ে গিয়েছিল। তার চোখে পড়ে ছোট্ট একটা অচেনা জিনিস। সে সেটা হাতে তুলে নিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, এটা এখানে এলো কোথা থেকে? এই দৃশ্য দেখে দূরে বসে থাকা উজি আর জিৎ বসুর মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ যদি দুর্জয় ডিভাইসটা খুলে ফেলে তাহলে পুরো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। কয়েক সেকেন্ড যেন কয়েক মিনিটের মতো লাগছিল, কিন্তু দুর্জয় ঠিক বুঝতে পারে না জিনিসটা কি। সে ভাবে হয়তো কোনো পুরনো স্পিকার বা ডেকোরেশন থেকে পড়ে থাকা কিছু, তাই সে সেটা আবার রেখে দেয়। উজি তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এদিকে অন্যদিকে নিশা নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। সে ভানুকে নিয়ে রাস্তায় একটা ছোটখাটো ঝামেলা তৈরির কথা ভাবছে, যাতে পরদিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উজি আটকে যায়। কিন্তু ভানু ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। সে জানে এই কাজ করলে বড় বিপদ হতে পারে। তবুও নিশা জেদ ধরে থাকে। রাত বাড়ার সাথে সাথে উত্তেজনা আরও বাড়তে থাকে। উজি সিদ্ধান্ত নেয় আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ একদিকে পুলিশের হাতে প্রমাণ আসতে পারে, অন্যদিকে তার পরীক্ষা, আর সেই পরীক্ষাটা তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সকাল হতেই শহরে অদ্ভুত এক ব্যস্ততা শুরু হয়। উজি তাড়াতাড়ি বেরিয়ে পড়ে পরীক্ষার উদ্দেশ্যে, কিন্তু সে জানে কেউ তাকে থামানোর চেষ্টা করবে। রাস্তার মাঝখানে গিয়ে সে দেখে সত্যি একটা ছোটখাটো গোলমাল হয়েছে। কয়েকজন লোক রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, আর দূরে দাঁড়িয়ে নিশা সব কিছু দেখছে। তার চোখে অদ্ভুত এক জেদ। উজি সব বুঝে যায়, কিন্তু সে থামে না। সে অন্য রাস্তা ধরে দৌড়ে এগোতে থাকে, কারণ আজ তাকে থামানো যাবে না। অন্যদিকে পুলিশও প্রস্তুত হচ্ছে, কারণ দুর্জয়ের ফোনালাপ রেকর্ড হয়েছে। জিৎ বসু ঠিক করে আজই শেষ চালটা চালতে হবে। তারা নজর রাখতে থাকে দুর্জয়ের ওপর, কারণ তারা জানে সে আবার কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আর তখনই তাকে হাতে নাতে ধরা যাবে। গল্পের এই মুহূর্তে যেন সবাই নিজের খেলায় ব্যস্ত। কেউ সত্য লুকাতে চাইছে, কেউ সত্য বের করতে চাইছে, আর কেউ নিজের স্বার্থে সব ভেঙে নিতে চাইছে। ঠিক তখনই নতুন এক মোড় আসতে চলেছে, যা সব কিছু বদলে দিতে পারে। কারণ যে সত্য এতদিন লুকিয়েছিল তা খুব শিগগিরই সবার সামনে চলে আসতে যাচ্ছে, আর তখন কেউ আর পালাতে পারবে না।